আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2016 অংশীদারি ব্যবসায় যে শেয়ার ইস্যুর অঙ্ক রয়েছে সেই শেয়ার ইস্যু অঙ্কটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়ে প্রশ্ন বুঝবো, তারপরে আমরা এই প্রশ্নের অ্যান্সার করব, ঠিক আছে? তো তার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেই সুখবরটা আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। দেখো, তোমাদের পরীক্ষা তো খুব কাছে, সামনের মাসে 5 তারিখ থেকে। তো তোমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমি একটা কোর্স প্ল্যান চালু করেছি, যেটা হলো তোমাদের জন্য একটা ব্যাচ, আমি স্পেশাল ব্যাচ শুরু করব। সে ব্যাচটা হবে তোমার শনি সোম বুধবারে হিসাব বিজ্ঞান প্রথম পত্র শুরু করব, প্রথম পত্র করাবো, আর রবি মঙ্গল বৃহস্পতি এটাতে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র করাবো। তো এই কোর্স প্ল্যানে থাকবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থাকবে, বোর্ড কোশ্চেন সলভ করা থাকবে, টেস্ট পেপার সলভ করতে করে দেব অবশ্যই। আর এখানে তোমাদেরকে নৈর্ব্যক্তিকগুলোও অবশ্যই কমপ্লিট করাই দেব। তো এই ক্লাসটা সম্পূর্ণ ক্লাস হবে জুমের মাধ্যমে। তোমরা অবশ্যই যদি কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? এই নাম্বারটাতে যোগাযোগ করবে। আর কোর্স ফিটা খুব কম, একদম মানে অল্প টাকায়, নামমাত্র মূল্যে তোমাদেরকে দিচ্ছি, মাত্র 500 টাকায়। তোমরা 500 টাকা দিয়ে এই কোর্সটাতে ভর্তি হতে পারবা, আর পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? তোমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, একদম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমি তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ রাখবো। তো আশা রাখি তোমরা অবশ্যই মানে যারা কোর্স করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে। আর আমি গুগল ফর্ম দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে দেবা, ঠিক আছে, যারা ভর্তি হতে চাও। ওকে, শুরু করা যাক। দেখো, বলা আছে শারমিন টেক্সটাইল লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 50,000 শেয়ারে বিভক্ত 5 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। তাহলে তার শেয়ারের দাম হলো 10 টাকা, আর প্রত্যেক মোট শেয়ারের সংখ্যা হলো 50,000, তার শেয়ার মূলধন হলো 5 লাখ টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে। তো নিবন্ধিত হয়েছে মানে এটাই যে আমাদের হিসাব করতে হবে এটা নয়। সে নিবন্ধিত হয়েছে মানে সে সর্বোচ্চ 50,000 শেয়ারই বিক্রয় করতে পারবে, কিন্তু সর্বোচ্চ বলছে তার সর্বোচ্চ শেয়ার বিক্রয় নাও করা লাগতে পারে, তার 10,000, 20,000 বা 30,000 বা 40,000 শেয়ার বিক্রয় করা লাগতে পারে। সে চাইলে যা ইচ্ছে তাই বিক্রয় করতে পারবে, কিন্তু সর্বোচ্চ 50,000 শেয়ার বিক্রয় করবে, বুঝতে পারছো? আচ্ছা, কোম্পানি উহা হতে 10,000 শেয়ার 10% অধিহারে শ্যাম মেশিনারিজ লিমিটেডকে ইস্যু করে 15টি টেক্সটাইল মেশিন সংগ্রহ করে। তাহলে টেক্সটাইল মেশিন সংগ্রহ করছে, এখানে শেয়ারের বিনিময়ে তারা একটা মেশিন নিয়েছে, টেক্সটাইল মেশিন, তাহলে একটা সম্পদ কিনেছে, আর এই সম্পদের মূল্যটা পরিশোধ করছে শেয়ার দ্বারা। তাহলে কত? 10,000 শেয়ার দিয়েছে 10% অধিহারে, এই তো মূল্য, শেয়ারের মূল্য হলো 10 টাকা, তাহলে এর 10% কত হবে? 1 টাকা। তাহলে অধিহার মানে আরো বেশি, ঠিক আছে, মানে তোমার অধিক মূল্যে, তাহলে 10 টাকারও আরো 1 টাকা অধিক মূল্যে, তাহলে 10 যোগ 1 সমান কত হবে? 11 টাকা। তো 11 টাকা হিসাবে সে 10,000 শেয়ার দিয়ে 15টি টেক্সটাইল মেশিন ক্রয় করলো, ঠিক আছে। অবশিষ্ট শেয়ারের 30,000 শেয়ার 10% অধিহারে জনসাধারণের নিকট ইস্যু করলো। অবশিষ্ট যে শেয়ার রয়েছে, এই যে 10,000 শেয়ার যে দিল, এই 10,000 শেয়ারে 50,000 থেকে 10,000 চলে গেলে থাকলো কত? 40,000। এই 40,000-এর মধ্যে 30,000 শেয়ার সে 10% অধিহারে জনসাধারণের নিকট ইস্যু করে। ওকে, তো মোট 60,000 টাকা, মোট 36,000 শেয়ারে আবেদন পাওয়া গেল। তাইলে 30,000 শেয়ার ইস্যু করার জন্য ইস্যু করা হলো, কিন্তু আবেদন পাওয়া গেল 36,000, তাহলে 6,000 শেয়ারের বেশি আবেদন পাওয়া গেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ 30,000 শেয়ার যথারীতি বন্টন করে অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়। তাহলে অতিরিক্ত আবেদনের অর্থ কিন্তু সংশ্লিষ্ট জবাব কত? 6,000 শেয়ার অতিরিক্ত ছিল, এটা ফেরত দিয়ে দিয়েছে। জনসাধারণের কাছে ইস্যুকৃত শেয়ারের উপর অবলেখককে শেয়ার প্রতি 0.50 টাকা কমিশন প্রদান করে। তাইলে অবলেখকের কমিশন হলো 0.50 টাকা শেয়ার প্রতি, ঠিক আছে। তাইলে কোন শেয়ার? এই যে জনসাধারণের নিকট ইস্যু করছে যে শেয়ার, সেটা। এটা কিন্তু তোমরা আবার ভুল করে এই শেয়ারটা দাও না, যে কোম্পানি যে 10,000 শেয়ারের মধ্যে দিয়ে যে মেশিন ক্রয় করলো, এই শেয়ারের কমিশন কিন্তু দেওয়া যাবে না। বলে দিচ্ছে এখানে স্পষ্টভাবে যে জনসাধারণের নিকট কাছে ইস্যুকৃত শেয়ারের কমিশন দিতে বলছে। তাহলে জনসাধারণের নিকট ইস্যু করছে কত? 30,000 শেয়ার। এই 30,000 শেয়ারের 50 পয়সা করে কমিশন দিতে হবে, তাহলে মোটামুটি 15,000 টাকা হবে, তাই না? আচ্ছা, এখন 1 নম্বর প্রশ্ন বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। তাহলে শেয়ার ইস্যু করছে কত? ইন টোটাল, এই যে প্রথমে 10,000 শেয়ার ইস্যু করে মেশিন ক্রয় করলো, আর পরে জনসাধারণের নিকট ইস্যু করলো 40,000 শেয়ার। তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হবে, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 10,000 যোগ 30,000 সমান 40,000। ওকে, এখন বলা আছে যে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। তো পরিমাণ মানে টাকা নির্ণয় করতে বলছে। তো শেয়ার অধিহারের অধিহার কত আসলো? শেয়ার প্রতি অধিহার কত আসলো? 10-এর 10%, তাহলে 1 টাকা হবে। তো 1 টাকা এটা হবে, এই যে দেখো এভাবে 40,000 গুণন, এটা গুণন ধরে নিবা, আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, তো চেঞ্জ হয়ে কারণে এরকম হয়ে গেছে। তাহলে 40,000 গুণন 10
গুণন 10%, মানে 10-এর 10% করতে হবে। 10-এর 10% করলে 1 টাকা হবে, ঠিক আছে? তাহলে 40,000-কে 1 টাকা দিয়ে গুণ করতে হবে, করলে 40,000-ই হবে, কারণ আমি মোট শেয়ার ইস্যু করছি কত, 40,000 টাকা, আর মোট শেয়ারে আমি 10% অধিহার ইস্যু করেছি, তাহলে 1 টাকা করে বেশি মূল্যের অধিহার ইস্যু করেছি, তাহলে 40,000 গুণন 1 সমান 40,000 টাকাই হবে। ওকে, খ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় জাবেদা দেখাও। তাহলে এই যে প্রথমে যে মেশিন ক্রয় করছো এটার একটা জাবেদা দিতে হবে, তারপরে শেয়ার ইস্যু করেছো সেটা জাবেদা দিতে হবে। তো দেখো মেশিনারিজ হিসাব ডেবিট কত টাকা পাইলাম আমরা, 10,000 শেয়ার, এটা একটু দেখো, 10,000 শেয়ার গুণন আমাদের হলো 11 টাকা করে পড়লো না, শেয়ার অধিহার সহ 11 টাকা করে, তাহলে 10,000 গুণন 11 সমান কত হবে, 1,10,000 টাকা। এরপর শেয়ার মূলধন করবো আমাদের যে মূল্যে নিবন্ধিত সেটাই, তাহলে 10,000 গুণন 10 টাকা, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 10,000 গুণন 10 টাকা হবে সমান কত হবে, 1,00,000 টাকা। আর শেয়ার অধিহার হিসাব ক্রেডিট যেহেতু আয়, তাহলে 10,000 শেয়ার 1 টাকা করে অধিহার হয়ে গেছে, তাহলে 1 গুণন দেবো, তাহলে কত হবে, 10,000 হবে, তাহলে 10,000 ক্রেডিট। বুঝতে পারছো? আমি আবার বলছি, মেশিন ক্রয় করছি প্রত্যেকটা শেয়ার 11 টাকা দাম ধরে 10,000 শেয়ারের বিনিময়, তাহলে মেশিনের দাম কিন্তু 10,000 গুণন 11 সমান 1,10,000 টাকাই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1,10,000 টাকা হয়ে গেল, তাহলে কিন্তু এই শেয়ারের দাম বেসিক্যালি 10 টাকা করে নিবন্ধিত করা হয়েছে, তাহলে মূলধন হিসেবে 10 টাকা করে কনভার্ট করতে হবে, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 10,000 গুণ 10 সমান 1,00,000 টাকা। আর শেয়ার যেহেতু অধিহার করলে, অধিহার হলো আয়, ঠিক আছে? অধিক মূল্যে বিক্রয় করলে, অধিক মূল্যে যেটা বিক্রয় করবে সেটা হবে লাভ, তাহলে অধিহারটা লাভ হয়ে গেল, তাহলে লাভ হলে ক্রেডিট হয়, তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে, মেশিনের কাজ শেষ। এখন ইস্যু করলে যে আবেদন পাইছো সেটা দিব। ব্যাংক হিসাব ডেবিট, আবেদন পাইছি আমি 36,000 শেয়ার, আবেদন পাইছে 11 টাকা করে, এটাও 10% অধিহার ছিল, তাহলে 36,000 গুণন 11, 3,96,000 টাকা। এটা কোথেকে পাইলাম, আমি শেয়ার আবেদনের মাধ্যমে পাইলাম, তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 3,96,000 টাকা। ওকে, এখন তো আমাদের এটা কি করতে হবে, মূলধনে কনভার্ট করতে হবে। তো মূলধনে কনভার্ট কিভাবে করবো আমরা, দেখো মূলধনে কনভার্ট করতে হবে আমাদের এই যে কত শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এটা ঠিক মতোই আমরা লিখবো, কিন্তু শেয়ার মূলধন হিসাবে গিয়ে আমরা যে 30,000 শেয়ার ইস্যু করেছি জনসাধারণের নিকট, তাহলে 30,000 শেয়ারে 10 টাকা করে ইস্যু করবো। যখন মূলধন লিখবো তখন 10 নিবন্ধিত মূল্যে কিন্তু লিখতে হবে। বুঝতে পারছো? অধিহার অবহার যেটাই বলুক না কেন, নিবন্ধিত মূল্যে শেয়ারের দাম যেটা দেওয়া থাকবে সেই টাকা দিয়ে গুণ করতে হবে, আর যে শেয়ার ইস্যু করবো সেই শেয়ার ইস্যু গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 30,000 গুণ 10 সমান কত হবে, 3,00,000 টাকা। আর অধিহার হলো কত, অধিহার হয়েছে 30,000 শেয়ারই অধিহার হয়েছে 1 টাকা করে, তাহলে 30,000 গুণ 1 সমান 30,000। আর বাকি যে 6,000 শেয়ার ছিল, 6,000 বেশি আবেদন পেয়ে গেছিল, এই 6,000 কত টাকা করে আবেদন বেশি পাইছিল, 11 টাকা করে, তাহলে 11 টাকাই ফেরত দিতে হবে। তুমি যে তোমার কাছ থেকে যদি কেউ শেয়ার ক্রয় করতে চায় যে আমার শেয়ারের দাম 10 টাকা নিবন্ধিত মূল্য, কিন্তু আমি 12 টাকা বিক্রয় করবো, কেউ কেনার জন্য 12 টাকায় তোমাকে জমা দিছে, এখন তাকে শেয়ার দিতে পারলো না, তাকে ফেরত দেওয়ার সময় কি তুমি 10 টাকা ফেরত দিবা, সে কি মানবে? সে তো 12 টাকা তোমাকে দিছে, তোমাকে তো 12 টাকাই দিতে হবে, তাই না? তাহলে এই যখন ফেরত দিবা তখন সে যত টাকা জমা দিছে তত টাকাই দিবা, সে আবেদনে কিন্তু 11 টাকা করে জমা দিছিল, তাই না? 11 টাকা দিতে হবে। তো ব্যাংক হিসাব ক্রেডিট 6,000 গুণন 11 সমান 66,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? এটা মূলধনে কনভার্ট করলাম। এরপরে আমাদের অবলেখকের কমিশনটা দিতে হবে। তো অবলেখকের কমিশন, ওই যে জনগণের নিকট যে শেয়ারটা ইস্যু করা হয়েছে 30,000 শেয়ার, সেটার 0.50 টাকা কমিশন দেওয়া হয়েছে, তাহলে 30,000 গুণন 0.50 সমান 15,000 টাকা হবে। তাহলে অবলেখকের কমিশন যেহেতু খরচ, তাহলে অবলেখকের কমিশন হিসেবে দেবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, 15,000 টাকা। এরপরে এটাই শেষ খর অ্যান্সার ছিল। এরপর গ নাম্বার হলো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় প্রথমে আমরা স্থায়ী সম্পদ দিয়ে দেবো। স্থায়ী সম্পদ মেশিনারিজ ক্রয় করলাম কত, 1,10,000 টাকা দিয়ে 1,10,000 টাকা দিয়ে দিলাম। এরপরে আমাদের ব্যাংক হিসাব দিতে হবে। তো ব্যাংক হিসাব আমরা কয়টা পেয়েছি, দেখো ব্যাংক হিসাব পেয়েছি আমরা, এই যে ব্যাংক হিসাব পাইছি একটা 3,96,000 টাকা, এটা পেয়েছি ডেবিটে। আর যে যতগুলো ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে সেগুলো বিয়োগ করবো, তাহলে 3,96,000 থেকে এই যে আরেকটা 66,000 টাকার একটা ব্যাংক হিসাব ক্রেডিট পাইছি, এটা বিয়োগ করবো, তাহলে 3,96,000 থেকে 66,000 বিয়োগ করলে 3,30,000 টাকা হয়। আবার ব্যাংক হিসাব শেষে কমিশনের ব্যাংক হিসাব ক্রেডিট পেয়েছি 15,000 টাকা, তাহলে এটাও বিয়োগ করবো, তাহলে 3,30,000 থেকে 15,000 বিয়োগ করলে কত হবে, 3,15,000 টাকা হবে। আমি আবারও বলছি, এই যে এই 3,96,000 থেকে, সরি, এই 3,96,000 থেকে এই 66,000 আর এই 15,000 বিয়োগ করবো, করলে 3,15,000 টাকা হবে। তাহলে ব্যাংক হিসাব 3,15,000 টাকা। আর যেহেতু এই যে কমিশনটা রয়েছে এটাকে অসমন্বিত ব্যয় বলে, অসমন্বিত ব্যয়ের মধ্যে শেয়ারের অবলেখকের কমিশন, তারপর ব্যাংক কমিশন এবং শেয়ার অবহার, এই তিনটা জিনিস আসে। তো এটাও সম্পদ পাশে দেখাতে হয় অসমন্বিত ব্যয়গুলো। তো এই ব্যয়টাও 15,000 টাকা দেখাই দিলাম, তাহলে 3,10,000, 1,10,000, 3,15,000 আর 15,000 যোগ করলে 4,40,000 হয়। তো আমরা মোট সম্পদ 4,40,000 পেয়ে গেলাম। ওকে, এরপর আমাদের শেয়ার মালিকের সত্ত্ব ও দায় সমূহ দিতে হবে। তাহলে প্রথমে অনুমোদিত মূলধন লিখতে হবে, এটা আমাদের লিখে দিতে হয়। প্রতিটি 10 টাকা ধরে 50,000 শেয়ার সমান করতে হবে 5,00,000 টাকা, এটা ক্লোজ করে দেবো। এরপর ইস্যুকৃত বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতিটি 10 টাকা ধরে, মোট কিন্তু ইস্যু করছি শেয়ার আমি 40,000, এই 40,000 10 টাকা করে হবে, তাহলে 40,000 গুণ 10 সমান কত হবে, 4,00,000 টাকা। আর যেহেতু শেয়ার অধিহার ছিল, দুইটা শেয়ার অধিহার ছিল। দেখো যখন মেশিন ক্রয় করছো তখন একটা অধিহার ছিল, এই যে শেয়ার অধিহার কত ছিল, এখানে 10,000 টাকা ছিল। আর যখন শেয়ার জনগণের মধ্যে ইস্যু করছো সেখানে ছিল 30,000 টাকা। ইভেন আমি ক নম্বর প্রশ্নেও কিন্তু শেয়ার অধিহারের সংখ্যা বের করেছি, তাহলে শেয়ার অধিহারের পরিমাণ 40,000 টাকা বের করেছি, ওটা ওখান থেকে দিতে পারবো সরাসরি। তাহলে শেয়ার অধিহার যেহেতু আয়, অসমন্বিত আয় বা সঞ্চিতি বা উদ্বৃত্ত, সেটা এখানে দায় পাশে দেখাতে হয়, দায় বা মালিকানা সত্ত্ব পাশে দেখাতে হয়। তাহলে শেয়ার অধিহার 40,000। তো 4,00,000 আর 40,000 যোগ করলে কত হলো, 4,40,000। ঠিক আছে? তো এই